বৃদ্ধের মৃত্যুর দায়ে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে বিশালগড় আদালত। সাথে ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ওই মামলা সরকারি আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, গত ২০২১ সালে ২০ অক্টোবর লক্ষ্মীপুজোর রাতে বিশ্রামগঞ্জ থানা এলাকায় বিপ্লব ঘোষ নামে এক যুবক বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ এবং তার ছেলে সাধন দেবনাথের সাথে ঝগড়া করে। হাতাহাতির সময় বিপ্লব ঘোষ বৃদ্ধ উপেন্দ্র দেবনাথকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময় মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় বিপ্লব ঘোষের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। মামলার তদন্ত সমাপ্ত করে তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৩০৪-২ ধারায় আদালতে তাকে ৩ বছরের সাজা এবং ১০,০০০ টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ১ মাসের জেল হেফাজতের ঘোষণা করে বলে জানান সরকারি আইনজীবী গৌতম গিরি। আজকে মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর একটি মামলা যার নাম্বার ST টাইপ 1/12/2022 উক্ত মামলায় রায় প্রদান করেন। এই কেসের আসামি নাম হলো বিপ্লব ঘোষ। ওর বিরুদ্ধে তো তার প্রতিবেশী উপেন্দ্র দেবনাথ মারা যান এবং এই কেসের উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ একটা লিখিত অভিযোগ বিশ্রামগঞ্জ PSে দাখিল করেন। অভিযোগ ছিল 20/10/2021 তারিখ রাত্রিবেলা বিপ্লব ঘোষ তার প্রতিবেশী সাধন দেবনাথ এবং উপেন্দ্র দেবনাথের সাথে ঝগড়া লাগে এবং ঝগড়া লাগে উপেন্দ্র দেবনাথকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে উপেন্দ্র দেবনাথ সঙ্গে সঙ্গে ঘটনা মাটিতে পড়ে যায়। পরে পরবর্তী সময়ে হসপিটালে গিয়ে মৃত্যুবরণ করেন। এই মামলায় তারপর আসামিকে গ্রেপ্তার করা হয়, চার্জশিট দাখিল করা হয় মাননীয় আদালতে আন্ডার সেকশন 302 IPC। কিন্তু মাননীয় আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করার পরে আজকে 304 পার্ট 2 IPC ধারায় আসামিকে 3 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন, সাথে ১০,০০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 মাস কারাবাস ভোগ করতে হবে। এই কেসের আয়ু ছিলেন ইন্সপেক্টর বিদ্যাদেব বর্মা, বিশ্রামগঞ্জ PSের ছিলেন।